কি বলুন তো, আমাদের সন্তানদের জন্মদিন মানেই আমাদের মা বাবা হওয়ার জন্মদিন ওটা। তো ভীষণ খুশি, দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। কিভাবে কেটেছে সেটা ভাবলে মনে হয় এই তো সেদিন। আসলে এই কথাটা আমি অনেক শুনেছি যে কিভাবে যে দিন কেটে যায় বুঝতে পারি না। আসলে যখন আমরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকি তখন আমরা বুঝতে পারি না যে কিভাবে রাত যাচ্ছে, দিন আসছে, মানে মনে হয় এই তো এই তো। তো দেখতে দেখতে যাই হোক, আমারও 2 বছর পূর্ণ হয়ে গেল। অর্থাৎ আমার সোনা বাবার আজ 2তম জন্মদিন। তো সেই উপলক্ষে ভাবলাম যে তাকে একটা সোনার কিছু গিফট করব। তার জন্য নিয়ে গিয়েছিলাম জুয়েলার্সে। গিয়ে তো কি কাণ্ড, কিছুতেই সেখানে দাঁড়াবে না। যাই হোক, কোনো মতে একটা পছন্দ করে বাড়ি ফিরলাম। বাড়ি এসে দেখো পুরো ফুরফুরে মুড়ে আছে, নিজে নিজেই খুলে দেখছে, পড়ছে। যদিও বা পড়ে ফেলেছে, এখনই খুলে দাও, শুধু বায়না আর বায়না। তো যাই হোক, আংটিটা তাকে খুলে দেওয়া হলো, কারণ এরপরে সে পরবে কিনা সে নিজেই জানে না। কারণ তার কাছে যেটা ভালো লাগবে পরবে, খুলবে, ফেলবে। যদিও সে বাচ্চা, কী বা বোঝে, এইটুকুই তো, তাই না? আর এটা ছিল রাত 12টা, 24শে ডিসেম্বর রাত 12টার পর ঠিক তাকে উইশ করা হয়েছিল। এটা হলো আমার সোনা বাবা। আর এটা হলো 24শে ডিসেম্বরের সকাল। আমি দুধ গরম করছিলাম পায়েস রান্না করব বলে। সে বায়না ধরেছে সেও করবে, তার জন্য ওভেনটা বন্ধ করে দিয়ে তাকে একটু বসিয়ে দেওয়া হলো। সে একটু নাড়াচাড়া করলো। আফটার অল তার বার্থডে বলে কথা, তার সব উইশ আজকে ফুলফিল হবে। আর বাঙালি আমরা, অবশ্যই একটু হলুদ লাগাতে হবে গায়ে, জন্মদিনের দিন, তাই না? তো স্নান সেরে তাকে নিয়ে এসলাম ঘরে। তারপর সে ঠাকুরকে পুজো করতে বসেছে। পুজো করতে বসেছে বলতে সে তো এখনও বুঝে উঠতে পারে না কোনটা কি। আমি করেছি, তারপর তাকে দিয়ে প্রণাম করিয়েছি। আর এই যে পায়েস খাবে বলে বায়না করছিল, দেখো যখন সামনে ধরে দেয়া হয়েছে কিছুই খাবে না, সে শুধু দেখবে, ফেলবে, ছেটাবে। এই হলো কাণ্ড। যাই হোক, পায়েস খাওয়ার শেষে তার জন্য যা রান্না করা হয়েছিল সেটা তাকে একটু খাইয়ে দেওয়া হলো। তারপর চলে এসেছিল তার পার্সেল। তার বার্থডেতে কীভাবে সাজাবো, ছোট্ট করে, খুব ছোট্ট করে একটা ডেকোরেশন হবে। এখানে একসঙ্গে অনেকগুলো জিনিস দিয়েছে হ্যাপি বার্থডে স্টিকারগুলো, বেলুনস, লাইট, অ্যান্ড একটা নেটও দিয়েছিল, যেখানে খুব ছোট্ট করে একটা ডেকোরেশন হামেশাই হয়ে যাবে। আর দেখো, সব কমপ্লিট। শেষে দুজন মিলে কেক কাটতে বসে গেছে। এখানে কেউ তাদের বিরক্ত করছে না, কারণ কেউ যদি বলে থাকে কিছু তাহলেই তাদের মধ্যে কান্নাকাটি, মারামারি বেঁধে যাবে। তার জন্য আমরা শুধু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তারা কি করছে। ক্যামেরার পেছনে তার জেঠু, জেম্মা, তার বাবা সবাই রয়েছে কিন্তু। তো যাই হোক, খুব ভালোভাবে দিনটা কাটলো। মানে বিশেষ করে আমার সারা দিনটা ভীষণ ব্যস্ততায়, কি রান্না করব, কি খাওয়াবো, কি করব। অ্যান্ড সবার জন্য লাস্টে বিরিয়ানি দিয়ে বাবার বার্থডে শেষ হলো।